আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এনজো ফার্নান্দেজ সম্পর্কে একটু আলোচনা করব, কারণ আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে কেন্দ্র করে ট্রান্সফার মার্কেটে একটা স্ট্রং রিউমার আছে এবং সব মিলিয়ে তার পারফরমেন্স সম্পর্কেও কথা বলার আরও একবার রিক্যাপ করার একটা সময় চলে এসেছে। চেলসিতে এনজো ফার্নান্দেজ আসার পরে শুরুর দিকে আসলে কঠিন সময় দেখেছিলেন। এখনও যে সময়টা অনেকটুকু সহজ হয়েছে সেটা বলার সুযোগ নেই। নানা রকমের আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে কিন্তু ক্লাব চেলসিকে যেতে হচ্ছে এবং সেটার সাথে অনেকটাই তাল মিলিয়ে এনজো ফার্নান্দেজের পারফরমেন্সও কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেখছি। তবে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটাকে যদি মোটা দাগে বলা চলে সেক্ষেত্রে এনজো ফার্নান্দেজের পারফরমেন্সটা ভালো হয়েছে। এখন পর্যন্ত এনজো চেলসির জার্সিতে ভালো পারফরমেন্স দিচ্ছেন, এটা ক্লিয়ার কাটভাবে বলা যায়। সেন্টার মিডফিল্ডে তার ওভারঅল একটা যে প্রেজেন্স সেটা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। যদিও গোল কিংবা অ্যাসিস্ট খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় সেন্টার মিডফিল্ডারের জন্য, তারপরেও 34টা ম্যাচে 5টা গোল 9টা অ্যাসিস্ট অর্থাৎ 14টা গোলের কন্ট্রিবিউশন এই জিনিসটাও প্রমাণ করে যে এখানে ফাইনাল থার্ডও এনজো ফার্নান্দেজের কোনো না কোনো ভূমিকা আছে। অর্থাৎ সেন্টার মিডফিল্ড টু ফাইনাল থার্ড এনজো ফার্নান্দেজ চেলসির বর্তমান সিস্টেমটাতে আসলেই মানানসই একটা জায়গায় নিজেকে খুঁজে পেয়েছেন এবং ইন্ডিভিজুয়ালি এনজো ফার্নান্দেজকে কেন্দ্র করে একটা সময় যে সমালোচনার জায়গা তৈরি হচ্ছিল সেটা অনেকটুকু কেটে যাচ্ছে। এই পারফরমেন্সগুলো যত বেশি অব্যাহত রাখতে পারবেন এনজো ফার্নান্দেজের প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা তত বেশি হাইলাইটেড হবে। তবে একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো যে ওই যে বললাম চেলসির ওভারঅল যে সিচুয়েশনটা আপস অ্যান্ড ডাউন সেটা যে কোনো প্লেয়ারের পারফরমেন্সও কিন্তু অনেক ইম্প্যাক্ট রাখে, সেটা এনজোর ক্ষেত্রে প্রযোজ্য। ওভারঅল এনজোর পারফরমেন্সটাকে তাই আমি একেবারেই সময়ের অন্যতম সেরা এতটা অত্যুক্তির মাধ্যমে মাথায় তুলে ফেলতে চাই না, আবার অতিরিক্ত সমালোচনা করে নিচে ফেলতে চাই না। আমার কাছে মনে হচ্ছে গুড টু গো যদি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এখন এনজোকে কেন্দ্র করে মার্কেটে যে রিউমারটা ছিল যেটা ডালপাড়া ছড়িয়েছে গত কয়েকদিনে সেটা প্রসঙ্গে চলে আসছি। রিয়াল মাদ্রিদ নাকি আর্জেন্টাইন এই সেন্টার মিডফিল্ডারকে চায় এবং আগামী সামারে রিয়াল মাদ্রিদ একটা বড় রকমের চেষ্টা করবে। এখন এখানে যে রিয়াল মাদ্রিদের একটা আগ্রহ আছে সেটা একেবারে স্পষ্ট, শুধুমাত্র এনজো ফার্নান্দেজ নয়, সেন্টার মিডফিল্ডে আরও অনেক প্লেয়ারকে কিন্তু রিয়াল মাদ্রিদ টার্গেট করছে, হয়তো বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাদের দিকে নজর রাখছে। ওই যে টনি ক্রুস যাওয়ার পরে মিডফিল্ডে ডিস্ট্রিবিউটর রোলে একটা শূন্যতার জায়গা আছে, সেখানে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদ পারফেক্ট কোনো কিন্তু ব্যালেন্স বা বিকল্প খুঁজে পাচ্ছে না। সেখানে এনজো ফার্নান্দেজ তার ওভারঅল অ্যাবিলিটির জন্য লাইক ফর লাইক প্রোফাইল না হলেও কাছাকাছি একটা প্রোফাইল হিসেবে রিয়াল মাদ্রিদের রাডারে যে থাকবেন সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট নেই। অর্থাৎ এখানে রিয়ালের আগ্রহটা আছে, এটা স্পষ্টত বোঝা যায়। তবে একটা ট্রান্সফার মার্কেট বা ট্রান্সফার মুভমেন্ট অনেক অনেক লেয়ারে কিন্তু বিভক্ত থাকে। এই যে আমি বললাম একটা আগ্রহ আছে, সেটাকে আপনি ফাইনাল কল হিসেবে আসলে নেবেন না, যেটা অনেক প্ল্যাটফর্মে দেখি। শুধুমাত্র একটা আগ্রহ আছে, খোঁজখবর নেওয়া শুরু করেছে, সেটাকে ফলো করে নানা প্ল্যাটফর্ম যেমন আর্জেন্টাইন সমর্থকরা তাদের প্ল্যাটফর্মে দাবি করবেন এনজো রিয়ালে যাচ্ছেন, আবার উল্টো সাইডে থাকা সমর্থকরা রীতিমতো এটাকে হেসে উড়িয়ে দেবেন। কোনো সাইডের এতটাই পোলারাইজড করা ইনফরমেশনটা আসল ফ্যাক্ট না। আসল ফ্যাক্ট হচ্ছে একটা ক্লাব তারা তাদের আগ্রহ প্রকাশ করে, তারপর আর্থিক ব্যাপারটা অনেক বেশি করে খতিয়ে দেখায় এবং এই জায়গা থেকে এসে এটা বড় রকমের একটা বাধা। কারণ 107 মিলিয়ন পাউন্ডের হিসেবে বলছে, এত বিশাল পরিমাণ রীতিমতো রেকর্ড ব্রেকিং অ্যামাউন্টের কাছাকাছি একটা অ্যামাউন্টে বেনফিকা থেকে চেলসিতে এসেছিলেন এই এনজো ফার্নান্দেজ। চেলসি তাকে এতটা সহজে ছাড়বে না। এই মুহূর্তে চেলসির স্ট্যান্সটা একেবারে ক্লিয়ার, তারা তাদের সবচেয়ে দামি একজন প্লেয়ারকে এতটা সহজে ছাড়বে না। এখানে রিয়াল মাদ্রিদ যে জিনিসটা আশা করছে 80 মিলিয়ন ইউরোর মতো একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, যদিও আমি জানি না অ্যামাউন্টটা আসলে 80 কিনা এবং হলেও সেটা আসলে যথেষ্ট কিনা। আরও একটা জিনিস বলা হচ্ছে একটা সোয়াপ ডিলের কথা, এনজো ফার্নান্দেজের সাথে অগেলিয়া চুয়ামেনির একটা সোয়াপ ডিল হবে। চুয়ামেনিও চেলসির রাডারে আছেন এবং এটার সাথে কিছু এক্সট্রা মানি হয়তো অ্যাড করা হবে। তবে একই সঙ্গে পাল্টা প্রশ্ন আছে যে চেলসি হয়তোবা অগেলিয়া চুয়ামেনি প্রোফাইলটা পছন্দ করে, তবে চেলসির আরও অন্যান্য টার্গেটও আছে, একই সঙ্গে রিয়াল মাদ্রিদেরও অন্যান্য টার্গেট আছে। রিয়াল মাদ্রিদ যদি অনেক বেশি খরুচে একটা অপশনের দিকে এভাবে যায় তাহলে বাকি যে ট্রান্সফার টার্গেটগুলো আছে সেটা কিন্তু এফেক্টেড হবে। তাই অনেক সময় আপনার আগ্রহ থাকলেও টাকা পয়সার হিসাব এবং এই যে সোয়াপ ডিল নানা রকমের অঙ্কের মার প্যাচে সেটা সম্ভব হয় না। এটা রিয়ালের জন্য সম্ভবকর হবে কিনা, চেলসিকে তারা রাজি করাতে পারবে কিনা, এটা ফারফেস্ট অনেক দূরের একটা ব্যাপার। তাই এই জায়গায় এসে আমি সম্ভাবনাটাকে এখনও স্লিম, এই মুহূর্তে অনেক কম বলছি, সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না, তবে এখন পর্যন্ত কম, এটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ সবাইকে।